নওগাঁর মহাদেবপুরের কদমতলী সড়ক, যার ১.৫ কিলোমিটার জুড়ে সবুজ মায়ায় সুবাস ছড়াচ্ছে প্রায় ৫ শতাধিক অর্জুন গাছ। গ্রামীণ সড়কে এমন সারি সারি অর্জুন গাছের দৃশ্য বিরল। সম্প্রতি সড়ক প্রশস্তকরণে কেটে ফেলা হচ্ছে গাছগুলো, জানিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন যাবৎ আয়ুর্বেদিক ঔষধ হিসেবে গাছগুলো থেকে ছাল সংগ্রহ করতেন তারা। রাস্তার মাপের সাইট আছে, বহু সাইট আছে, এর দরকার নাই কাটা। আমাদের জনগণের স্বার্থে, সবার স্বার্থে এই গাছটা রাখা উচিত এবং আমাদের সৌন্দর্য। কারণ এই গাছ কাটার পর এই গাছটা রোপণ করলেও আগামী ৫০ বছরে এই গাছটা দাঁড় করানো যাবে না, এভাবে সম্ভব নয়। যেন তারা কাটতেছে জোর করে, আমরা কি বলবো? এই যে রাস্তা মানে আমাদের শুরু করছি কি, যে রাস্তার গাছগুলো আমরা যতদিন দেখেছি ছোট থেকে গেড়ে তেলে আমি বেঁচে, সে রাস্তার গাছগুলো ভালো থাক এবং আরো ভালো থাক, আমরা গাছগুলো ছাল তুলে নিয়ে যাই, অনেকের চিকিৎসা ভালো হয়, ওষুধ খায়। এছাড়া জীববৈচিত্র্যের ক্ষতি করে এ ধরনের উন্নয়ন প্রকৃতির জন্য হুমকির বলছেন পরিবেশ প্রেমীরা। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এই গাছগুলো রাস্তা নির্মাণের দোহাই দিয়ে কাটা হচ্ছে নির্বিচারে। এই রাস্তাগুলো সম্প্রসারণ হোক, এটা আমরা চাই, কিন্তু গাছ কাটার মোটেও প্রয়োজন নেই। রাস্তা থেকে বেশ কিছু দূরে গাছগুলো আছে, সে গাছগুলো রেখেই রাস্তার সম্প্রসারণ কাজ হচ্ছিল, কিন্তু কে বা কাহারা এই দুর্ভিসন্ধি করে এই গাছগুলো কেটে হয়তো ২ পয়সা পকেটে নেওয়ার জন্য পরিবেশের এই মারাত্মক ক্ষতি করছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এই দেশ বিধ্বংসী সিদ্ধান্ত বন্ধ করুন। আমাদের পরম বন্ধু এই গাছগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ ছাড়া কোনো প্রাণী বা কোনো মানুষ বাঁচতে পারবে না। তাই আমরা মনে করি যে এই রাস্তার গাছ না কাটে রাস্তা উন্নয়ন করা হোক। সড়ক নির্মাণকারী দপ্তর এলজিইডির কর্মকর্তার দাবি, সড়ক প্রশস্তকরণের ফলে গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে গাছগুলা ছিল আর কি, ওইটাতে আমাদের অবস্ট্রাকল হচ্ছিল আর কি আমাদের প্রজেক্ট বাস্তবায়নে। সেক্ষেত্রে আমরা পরে আমাদের উপজেলা মাসিক সমন্বয় সভায় এটা জানাই। তারপরে যে বিভাগগুলো এগুলোর সাথে জড়িত ছিল তারা এগুলা মার্কিং টার্কিং করে তাদের প্রসেস অনুযায়ী কাজগুলা করছে, আর আমরা আমাদের রাস্তার কাজ করতেছি। অন্যদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা নতুন করে আবারও গাছ লাগানোর আশ্বাস দেন। কয়টা গাছ আমি তো সংখ্যা মুখস্থ নাই, ওইটা এলজিইডি গাছ এক্সপ্যান্ড করবে, মানে রাস্তা সম্প্রসারণ তাদের জন্য আমরা টেন্ডার এই গাছগুলো দিচ্ছি এবং এটা জেলা উপজেলা পরিবেশ বন কমিটির অ্যাপ্রুভ আছে। এখন বন ঔষধি একটা কথা, এখন রাস্তা যদি আপনার সম্প্রসারণ করে তা অবশ্যই ঔষধি গাছ হতে কাটা পড়বে, পরবর্তীতে আমরা গাছ লাগাই দিব। স্থানীয়দের থেকে জানা গেছে ১৯৯৮ সালের দিকে গাছগুলো রোপণ করা হয়েছে।